কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শিক্ষার্থীদের বোর্ড সার্টিফিকেট গায়েব করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ওই বরখাস্তকৃত সুপারকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। নিয়োগ জালিয়াতি ও অর্থ আত্মসাতের দায়ে সদ্য বরখাস্ত হওয়া এই সুপারের এমন কাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা। রোববার দুপুরে ব্যক্তিগত কাজে মাদ্রাসায় এসেছিলেন সদ্য বরখাস্ত হওয়া সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান। কিন্তু তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন দাখিল 2024 ব্যাচের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা। কারণ একটাই, দাখিল পাশ করার পরও মাসের পর মাস ঘুরে মিলছে না তাদের জীবনের প্রথম বড় অর্জনের স্বীকৃতি, অর্থাৎ মূল সার্টিফিকেট। শিক্ষার্থীরা সুপারের কাছে তাদের সনদের জবাব চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আর এতেই বাধে বিপত্তি। ক্ষুব্ধ শিক্ষার্থীরা এক পর্যায়ে তাকে একটি কক্ষে অবরুদ্ধ করে ফেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ভুরুঙ্গামারী থানা পুলিশ। অবশেষে আগামী 15 দিনের মধ্যে সার্টিফিকেট বুঝিয়ে দেওয়ার লিখিত বা মৌখিক আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু কেন এই সার্টিফিকেট জটিলতা? মাদ্রাসার বর্তমান প্রশাসন ও বোর্ড সূত্রে জানা যায় এক চাঞ্চল্যকর তথ্য। বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান প্রথমে দাবি করেছিলেন তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কোনো সার্টিফিকেটই উত্তোলন করেননি। কিন্তু আঞ্চলিক অফিসে খোঁজ নিয়ে বেরিয়ে আসে আসল সত্য। রেকর্ড বলছে, গত 19 ডিসেম্বর 2024 তারিখে খোদ সাইদুর রহমানের সিল ও স্বাক্ষরেই দাখিল 2024 ব্যাচের 16টি মূল সার্টিফিকেট বোর্ড থেকে তোলা হয়েছে। উল্লেখ্য, গত 25 ফেব্রুয়ারি 2025 তারিখে নিয়োগ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর দায়িত্ব নেন ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম। ভারপ্রাপ্ত সুপার জানান, দায়িত্ব নেওয়ার পর সাইদুর রহমান স্বেচ্ছায় কোনো কাগজপত্র বুঝিয়ে দেননি। পরে কমিটির উপস্থিতিতে আলমারির তালা খুলে যা পাওয়া যায় তাতে ওই 16 জন শিক্ষার্থীর সার্টিফিকেটের কোনো হদিস ছিল না। অন্যদিকে নিজেকে নির্দোষ দাবি করে বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান বলছেন ভিন্ন কথা। তার দাবি, তার অনুপস্থিতিতে আলমারি ভাঙা হয়েছে এবং সার্টিফিকেটগুলো সেখানেই ছিল। এখন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী মাহমুদুল ইসলাম ক্যামেরার সামনে তুলে ধরেছেন আরেক বিস্ফোরক অভিযোগ। তার দাবি, এর আগে সুপারের নানা অনিয়মের বিরুদ্ধে এই শিক্ষার্থীরাই মানববন্ধন করেছিল, আর সেই ক্ষোভ থেকেই প্রতিশোধ নিতে তাদের শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ সনদগুলো আটকে রেখেছেন সাইদুর রহমান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন জানিয়েছেন, তিনি আগেই সুপারকে দ্রুত বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তা কেন মানা হয়নি সেটি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ভুরুঙ্গামারী থানার ওসি মোহাম্মদ আজিম উদ্দিন জানিয়েছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও এখনও কোনো লিখিত অভিযোগ তারা পাননি। সব মিলিয়ে একে অপরের দিকে কাদা ছোঁড়াছুড়ির মাঝে অনিশ্চয়তায় ঝুলছে 16টি তরুণের ভবিষ্যৎ। এলাকায় এখনও বিরাজ করছে থমথমে উত্তেজনা। আরফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।